একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর মন আমার কেন বন্ধ দালান ঘর। কেউ আমার আপন নাই, আপনারও আপন নাই। আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে মানুষ যাবে না। একজন বিজ্ঞানী, একজন জ্ঞানী তিনি লিখলেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। এখানে অনেকের বাবা মা কবরে চলে গেছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর সপ্তাহে একদিন জিয়ারত করি, মাসে একদিন করি, প্রত্যেক দিনই করি, 5 ওয়াক্ত করি। অথচ আপনার মা কান্না করার সঙ্গে সঙ্গে আপনাকে কোলে নিয়ে আদর করে চুমা খেয়ে আপনাকে খাবার দিত, আপনাকে ঘুম পাড়াইতো। আপনি কান্না করার সাথে সাথে আপনার বাবা আপনাকে কোলে নিয়ে আদর করে আপনার কান্না বন্ধ করত, কিন্তু আপনার বাবা মার কবরের কান্না আপনি বন্ধ করতে পারতেছেন না। একটা বারও কবরের পাশে যান না, জিয়ারতে দাঁড়ান না। তার মানে বোঝা গেল কবরের দেশে আমরা যেমন বাবা মাকে ভুলছি, আমাদের ইন্তেকালের পরও আমাদের সন্তানরা আমাদেরকে ভুলে যাবে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়। বুঝে কবরে যেত, বুঝে কবরে যেত, বুঝে কবরে যেত। একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর মন আমার কেন বন্ধ দালান ঘর। কি কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে? হ্যাঁ, কবর তো কঠিন জায়গা। ঘুম আসতেছে, আসবে। রাত হয়ে গেছে, ক্লান্তি আসবে, ঈদের বাজার, সারফেস দিয়ে ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি। মনোযোগ দেন, দীর্ঘ সময় কথা বলবো না, ওয়াজ আমার শেষ। খুব মনোযোগ দেন। আমি আপনাদেরকে নিয়ে ছোট্ট একটা ঘটনা সেরে আপনাদের কাছ থেকে দোয়া নিই। পৃথিবীতে বড় বড় অলি আসছে, অলিরা পৃথিবী থেকে চলে গেছে। শুধু নবীরা ব্যতীত কোনো মানুষই নিষ্পাপ না। সমস্ত নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুন। সমস্ত অলিরা মাসুম না, তেনারা মাহফুজ। আল্লাহ তাদেরকে হেফাজত করে। কোন কোন অলিদের জীবনে ভুল ছিল, গুনাহ করছে, পরে তারা অলি হয়ে গেছে, তওবা করে। তো পৃথিবী বিখ্যাত একজন অলি ছিলেন, তার নাম পৃথিবী বিখ্যাত অলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। একসাথে বলেন না মারহাবা। তিনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন। মদপায়ী বুঝছেন নি? নেশা, নেশা, নেশা। আমাদের বাংলাদেশে বর্তমান ছেলেরা নেশায় ঢুকছে। বলে নেশা কি? 1 নম্বর গেম খেলার নেশা। এর ভিতরে বলে কি জুয়া খেলে, আছে না নি? জুয়া মোবাইলে ঢুকাই দিছে। জুয়া কিসে ঢুকাইছে? মোবাইলে। দেখবেন চিত হয়ে কাইত হয়ে মোবাইল টিপতেছে, ও দুনিয়ার আর খবর নাই। হ্যাঁ, শেষ না? শেষ। কি ফায়ার, ফ্রি ফায়ার না কি, ঘোড়ার ডিম কি কয় না কয়, টাচ খেলে, সব মোবাইলে। মানে আমাদের যুব শ্রেণীকে ধ্বংস করে দেওয়ার এক কঠিন সিস্টেম। এটা শেষ নাই কিছু। আমরা আগে ছোটকালে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, র্যাকেট খেলছি, তারপরে দাইরে খেলছি, কুস্তি খেলছি, তারপরে আর কত কিছু, গোল্লা শুট খেলছি। ফুলাপনে খেলার নামই জানে না, খেলার ও নামই জানে না। তা আমরা এত কিছু খেলার পরেও এখনো বয়স হয়ে গেছে, ডায়াবেটিস হয় নাই, হওয়ার সম্ভাবনা আছে। আর ফুলাপনে মনে করছে খেলাধুলার ভিতর তো নাই, ওরা দিন ভরে মোবাইল টিপে গেম খেলে, ও কয়দিন পরে তো এমনি সব কানা হয়ে যাবে, ডায়াবেটিস হবে, প্রেশারও ধরবে, এমনি শেষ। মানে আগামীর প্রজন্ম পোল্ট্রি মুরগির দিকে দাবিত হচ্ছে। কি কথা ঠিক কিনা?
আগামীর প্রজন্ম কিসের দিকে? পোল্ট্রি মুরগির দিকে দাবিত হচ্ছে। পোল্ট্রি মুরগির দিকে, খেলাধুলা বুঝে না, শুধু মোবাইল টিপে খাইতে পারে টিপতেছে। বাপরে বাপ! ইস! আমার এক মুসল্লি, আমার দিকে তাকা, আমার এক মুসল্লি আমার কাছে আইসে বলতেছে, হুজুর কাঁদতেছে, একটু দোয়া করে দেন। কি দোয়া? বলতেছে, হুজুর আমার ছেলেটা অ্যাবনরমাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমার দিকে তাকান, বাস্তবতা থেকে। এই মুসল্লিরা, গুলি করিস না, সাবধান, এমনি দেশে চোর ডাকাত বাড়ছে, বিপদ।